আমাদের আজকের আলোচনা ডিজিটাল মার্কেটিং কি, কেন, কিভাবে কি করব। অ্যাথেওজ সবাইকে এনএস ডিজিটাল সার্ভিস এ স্বাগতম। ডিজিটাল মার্কেটিং কি? এই প্রশ্নটি এখন আর কারও অজানা না। ডিজিটাল মার্কেটিং নিয়ে ফেসবুক, ইউটিউবে গেলেই এত বিজ্ঞাপন, সফলতার গল্প, হাজার হাজার ডলার অনলাইনে আয় করার ভিডিও। এত আলোচনা চারদিকে ছড়িয়ে আছে যে যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা কম বেশি সবাই জানেন ডিজিটাল মার্কেটিং মানে কি। কমন প্রশ্ন কিন্তু দরকার সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ উত্তর। ডিজিটাল মার্কেটিং চ্যানেল কি? একটা প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্মে করে থাকে সেই প্ল্যাটফর্মগুলোকে ডিজিটাল মার্কেটিং চ্যানেল বলে। যেমন আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং চ্যানেল হবে ফেসবুক। আপনি যদি ইউটিউবে মার্কেটিং করেন আপনার ডিজিটাল মার্কেটিং চ্যানেল হবে ইউটিউব। ডিজিটাল মার্কেটিং নিয়ে জানলাম, তাহলে স্বাভাবিক একটি প্রশ্ন আসে, ডিজিটাল মার্কেটিং আসার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে উপায়ে মার্কেটিং করত সেটাকে কি বলে? এটাকে বলে ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং কি? সাধারণত অনলাইনের বাইরে আপনি মার্কেটিংয়ের যা কিছু দেখছেন সেসব কিছুই ট্র্যাডিশনাল মার্কেটিং। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং আসার আগে একটি প্রতিষ্ঠান যে উপায়ে মার্কেটিং করত তাই ট্র্যাডিশনাল মার্কেটিং। যেমন টেলিভিশন বা রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিনে বিজ্ঞাপন, লিফলেট, ব্যানার ইত্যাদি হল ট্র্যাডি। এবার আমরা জানব ডিজিটাল মার্কেটিং কত ধরনের হয় এবং সেগুলো কি কি। ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান স্তম্ভ কয়টি? ডিজিটাল মার্কেটিংকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অর্গানিক মার্কেটিং এবং দ্বিতীয়টি হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কি? যখন কোনো প্রতিষ্ঠান সম্পূর্ণ ফ্রিতে ডিজিটাল মিডিয়াগুলো ব্যবহার করে মার্কেটিং করে, তাহলে এই ধরনের মার্কেটিংকে অর্গানিক মার্কেটিং বলে। অর্থাৎ আপনি মার্কেটিং করার জন্য ওই ডিজিটাল প্ল্যাটফর্মকে কোনো টাকা দিচ্ছেন না, আপনি কন্টেন্ট তৈরি করে শুধু কন্টেন্ট ডিজিটাল মিডিয়াতে পাবলিশ করে দিচ্ছেন, আর তাতেই আপনি হাজার হাজার ভিজিটর পেয়ে যাচ্ছেন, কাস্টমার তৈরি হচ্ছে। আপনার একটা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে। আপনি দারুণ একটি ভিডিও তৈরি করে আপনার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে পাবলিশ করে প্রোডাক্ট সার্ভিস নিয়ে যে মার্কেটিং করছেন সেটাকেই আমরা বলতে পারি অর্গানিক মার্কেটিং। তাহলে এবার জেনে আসা যাক পেইড মার্কেটিং বা পেইড অ্যাডভার্টাইজমেন্ট। পেইড মার্কেটিং কি? আপনি আপনার কন্টেন্টকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে চান, কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ বা ইউটিউবে কোনো কন্টেন্ট পাবলিশ করলে এত মানুষের কাছে পৌঁছায় না। তাহলে উপায়? উপায় হচ্ছে আপনি ফেসবুকে ডলার দিয়ে বলবেন আপনার কন্টেন্টটা যাতে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। আপনি যত বেশি টাকা ফেসবুককে পে করবেন তত বেশি মানুষের কাছে ফেসবুক আপনার কন্টেন্টকে পৌঁছে দিবে। অর্থাৎ এখানে আপনি মার্কেটিং করছেন সম্পূর্ণ টাকা দিয়ে। আমরা আমাদের আশেপাশে যে বুস্টিং করা বা বুস্ট করা এই টার্মগুলো শুনি এগুলোই হচ্ছে পেইড মার্কেটিং। পেইড এবং অর্গানিক মার্কেটিং ছাড়া আমরা যদি প্ল্যাটফর্ম বা ডিজিটাল মার্কেটিং চ্যানেল হিসেবে ভাবি তাহলে ডিজিটাল মার্কেটিং আবার কয়েক ধরনের হয়। ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি? ১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ২. সার্চ ইঞ্জিন মার্কেটিং। ৩. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ৪. ইমেইল মার্কেটিং। ৫. কন্টেন্ট মার্কেটিং। ৬. ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ৭. অ্যাফিলিয়েট মার্কেটিং। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। ১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে কোনো ব্র্যান্ড বা অর্গানাইজেশন যদি তাদের পণ্যের প্রচারের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তখন তাকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM বলবো। যেমন ফেসবুকে, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে মার্কেটিংকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। ২. সার্চ ইঞ্জিন মার্কেটিং কি? কি সার্চ ইঞ্জিন মার্কেটিং হল কোনো প্রতিষ্ঠান যদি তাদের মার্কেটিং চ্যানেল হিসেবে সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে তাহলে এই মার্কেটিংকে আমরা বলবো সার্চ ইঞ্জিন মার্কেটিং। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আরেকটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। কোনো প্রতিষ্ঠান যখন গুগল বা বিংকে কেন্দ্র করে তাদের মার্কেটিং পরিচালনা করে বা এখান থেকে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসে এবং সেই ভিজিটরকে কাস্টমারে পরিণত করে তখন তাকে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে পারি। সার্চ ইঞ্জিন মার্কেটিং দুই ধরনের হয়। ১. সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং। ২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO। সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং কি? সার্চ ইঞ্জিনে যখন আপনি পেইড বিজ্ঞাপনের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের প্রচারণা চালাবেন তখন তাকে আমরা সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং বলে।
যেমন গুগল সার্চ অ্যাড, বিং। ইমেইল মার্কেটিং কি? কোনো প্রতিষ্ঠান যখন তার কাস্টমার বা সম্ভাব্য কাস্টমারদের সাথে ইমেইলের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আগ্রহ তৈরি করে অথবা ব্র্যান্ডিং করে, তখন তাকে ইমেইল মার্কেটিং বলে। ইমেইল মার্কেটিং করতে হলে আপনাকে প্রথমে কাস্টমারদের বা সম্ভাব্য কাস্টমারদের ইমেইল সংগ্রহ করতে হবে। এরপর কোনো একটা ইমেইল মার্কেটিং সফটওয়্যার ব্যবহার করে ইমেইল মার্কেটিং করতে হয়। যেমন খুব জনপ্রিয় একটি ইমেইল মার্কেটিং সফটওয়্যার হচ্ছে মেইলচিম্প। কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং অ্যাপ্রোচ যেখানে একটি প্রতিষ্ঠান টার্গেট কাস্টমারদের পেইন পয়েন্টগুলো হাইলাইট করে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে প্রচুর পরিমাণে ফ্রি কন্টেন্ট তাদের সবগুলো ডিজিটাল মিডিয়াতে উন্মুক্ত করে দেয়। যেহেতু এই কন্টেন্টগুলো মানুষকে হেল্প করার জন্য তৈরি এবং হাইলি রিসোর্সফুল, তাই এগুলো অডিয়েন্স নিয়েরাই শেয়ার করে বিভিন্ন তাদের নিজেদের ডিজিটাল মিডিয়াগুলোতে। এর ফলে কোনো ধরনের পেইড ক্যাম্পেইন না করেও খুব ভালো পরিমাণ ব্র্যান্ডিং হয় ওই প্রতিষ্ঠানের। ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে উৎসাহী করে তোলে অডিয়েন্সকে। 5. ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? যখন কোনো প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট বা সার্ভিস কোনো একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সারের মাধ্যমে ডিজিটাল মিডিয়াগুলোতে প্রমোট করে, তখন তাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। এক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার থাকতে হয়। এই ফ্যানবেস যে ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসের সাথে ম্যাচ করে, তারাই এই ইনফ্লুয়েন্সারকে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতে ব্যবহার করবে। উদাহরণস্বরূপ আপনারা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন সময়ে অনেক জনপ্রিয় মানুষজনকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতে দেখেন। 6. অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যেখানে যে কেউ চাইলে একটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস অনলাইনে নিজের চ্যানেলের মাধ্যমে বিক্রি করে দিয়ে সেই প্রোডাক্টের বিক্রিত প্রাইস থেকে একটা নির্দিষ্ট অংশের কমিশন লাভ করা। ধরুন একটা প্রতিষ্ঠান সাইকেল বিক্রি করে, আপনি ওই প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট পার্টনার হয়ে আপনার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এই সাইকেল নিয়ে একটা খুব সুন্দর রিভিউ পোস্ট করলেন। ভিডিওর সাথে একটা লিঙ্কও দিয়ে দিলেন। যদি কেউ এই সাইকেলটি কিনতে চায়, তারা এই লিঙ্ক থেকে গিয়ে কিনে নিতে পারবে। ধরলাম আপনার রিভিউ দেখে 100 জন মানুষ আপনার দেওয়া লিঙ্ক থেকে গিয়ে সাইকেল কিনে নিল। প্রতিটা সাইকেলের দাম 1,50,000 টাকা। এই প্রতিষ্ঠান অ্যাফিলিয়েট পার্টনারদের সাথে কমিশন শেয়ার করে 1,000, অর্থাৎ আপনি একটা সাইকেল বিক্রি করে দিলে পাবেন 1,500 টাকা। তাহলে 100 জনের কাছে সাইকেল বিক্রি করে দিয়ে ইনকাম করলেন 1,500 টাকা। অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই জনপ্রিয় একটি মার্কেটিং মডেল। এতে দুই পক্ষই লাভবান হতে পারে। সবচেয়ে জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। একজন অ্যাফিলিয়েট মার্কেটার অ্যামাজনের প্রোডাক্টের রিভিউ লিখে তার ওয়েবসাইটে পাবলিশ করে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর নিয়ে আসে। ভিজিটরটা রিভিউ আর্টিকেল পরে সাথে অ্যাটাচ করা লিঙ্ক থেকে গিয়ে প্রোডাক্ট কিনে নিলে প্রতিটা বিক্রিত প্রোডাক্ট থেকে অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যান অ্যাফিলিয়েট মার্কেটার। একজন মার্কেটিং করে প্রতি মাসে $500 থেকে শুরু করে $5,000 পর্যন্ত অনায়াসে ইনকাম করা যায়। ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন? ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বা সুবিধা কী? ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের তুলনায় ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বলে শেষ করা যাবে না। ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন, ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা কী তা অল্প কথায় কয়েকটি পয়েন্ট আকারে তুলে ধরা হল। কম খরচ। ডিজিটাল মার্কেটিংয়ের খরচ ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের তুলনায় খুবই কম। ঠিকভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারলে আপনার ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে যে খরচ হয় তার 10 ভাগের 1 ভাগ খরচ করে তার চেয়ে অনেক ভালো ফলাফল পাওয়া সম্ভব। টার্গেট অডিয়েন্স। ডিজিটাল মার্কেটিং এ কোনো ভুল মানুষের কাছে মার্কেটিং এফোর্ট যাবে না। আপনি ফোকাস টার্গেটিং ব্যবহার করে শুধুমাত্র যে মানুষগুলো আপনার সম্ভাব্য কাস্টমার হতে পারে শুধু তাদের টার্গেট করা যায়। এখানে অডিয়েন্স টার্গেট করা খুব সহজ ও ইফেক্টিভ। ওয়ার মার্কেট। ট্র্যাডিশনাল বিজনেসে ব্যবহার কাস্টমার এরিয়া খুব ছোট হয়, কিন্তু ডিজিটাল বিজনেসে আপনি বাংলাদেশে বসে চাইলে আমেরিকার মার্কেটে ব্যবসা করতে পারেন। এখানে মার্কেট সাইজ বিশাল। কম আয়োজন। একটা ট্র্যাডিশনাল মার্কেটিং ক্যাম্পেইন করতে গেলে বেশ বড় বাজেট ও বেশ বড় আয়োজন করতে হয়, যেখানে অনেকগুলো মানুষ কানেক্টেড থাকে। কিন্তু ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র ওয়ান ম্যান আর্মি দিয়েও সম্ভব। মোটো কথা, এখানে আপনার অনেকগুলো মানুষ, অনেক বড় বাজেট না থাকলেও আপনার পক্ষে সম্ভব মার্কেটিং করা। ছোট ও মাঝারি সাইজ বিজনেস।
ট্র্যাডিশনাল মার্কেটিং এ অনেক বড় বাজেট নিয়ে নামতে হয়, যা ছোট সাজের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পক্ষে একেবারেই সম্ভব হয় না মার্কেটিং করা। ফলে এই ধরনের ব্যবসা বড় আকারে যাওয়াটা প্রায় অসম্ভব। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আপনি খুবই অল্প পরিমাণ বাজেট নিয়েও মার্কেটিং শুরু করতে পারেন। বর্তমানে এমনকি একটা ছোট রেস্টুরেন্ট বা চায়ের দোকানও চাইলে ডিজিটাল মার্কেটিং করে তাদের ব্যবসাকে পরের ধাপে নিয়ে যেতে পারে। তার মানে ছোট ও মাঝারি সাইজের বিজনেসগুলো ডিজিটাল মার্কেটিং করে ব্যবসাকে বড় পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। রিয়েল টাইম কাস্টমার ফিডব্যাক ডিজিটাল মার্কেটিং এ আপনার ব্র্যান্ডের সাথে কাস্টমারের কমিউনিকেশন 1-to-1, যার ফলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাস্টমার কী ভাবছে তাদের ফিডব্যাক খুব সহজেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার ডিজিটাল চ্যানেলগুলোর মাধ্যমে। রিয়েল টাইম ক্যাম্পেইন রেজাল্ট কোনো একটা মার্কেটিং ক্যাম্পেইন শুরু করার পর প্রতি মুহূর্তে আপনি এই ক্যাম্পেইনের ফলাফল দেখার সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইন থেকে কেমন হারে রেজাল্ট আসছে তা প্রতিনিয়ত দেখার সুযোগ পাচ্ছেন। ফলে আপনার পক্ষে সম্ভব ক্যাম্পেইনকে আরও নিখুঁতভাবে অপটিমাইজ করে আরও ভালো ফলাফল নিয়ে আসা। ভার্চুয়াল বিজনেস একটা ব্যবসা শুরু করতে অনেকগুলো লোক, স্থান ও আরও অনেক লজিস্টিক সাপোর্ট দরকার হয়। কিন্তু আপনি চাইলে ডিজিটাল বিজনেসকে সম্পূর্ণ ভার্চুয়ালি ম্যানেজ করতে পারেন আপনার ঘর থেকেই। যখন একটু একটু করে বিজনেস বড় হবে তখন সবকিছু গুছিয়ে নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং কোথায় করব? কিভাবে ডিজিটাল মার্কেটিং করব? ডিজিটাল মার্কেটিং কোথায় করবেন, কিভাবে করবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ধরন অনুযায়ী আপনাকে প্রথমে একটা মার্কেটিং স্ট্র্যাটেজিক প্ল্যান করে নিতে হবে। এই মার্কেটিং প্ল্যান করার জন্য অবশ্যই আপনার প্রোডাক্টের সবগুলো বিষয়কে মাথায় রেখে টার্গেট অডিয়েন্স ঠিক করে নিতে হবে। এরপর আপনার সেই টার্গেট অডিয়েন্সকে ঠিক করে নিতে হবে। এরপর আপনার সেই টার্গেট অডিয়েন্সকে কোথায় কোথাও ডিজিটালি পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে রিসার্চ করে বের করে আপনার ডিজিটাল মার্কেটিং চ্যানেল ঠিক করে নিতে হবে। এরপর প্রতিটা চ্যানেল অনুযায়ী আলাদাভাবে চ্যানেলের অ্যালগরিদমকে মাথায় রেখে আপনার অডিয়েন্সের পছন্দ অপছন্দ অনুযায়ী আপনাকে কন্টেন্ট তৈরি করে সেগুলোকে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করতে হবে। আপনি যদি নিজে এই কাজটি করতে না পারেন তাহলে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হায়ার করে নিতে পারেন, যে আপনার হয়ে এই কাজটি করে দিবে। ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ 1। ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ সময়টা এখন ডিজিটালের। বর্তমানে মানুষ সবচেয়ে বেশি সময় কাটায় ইন্টারনেটে। উন্নত দেশগুলোর মতো দিন দিন মানুষের কেনাকাটার সাইকোলজিতেও একের পর এক পরিবর্তন আসছে। একটু খেয়াল করলে বুঝবেন। প্রথম অনলাইন থেকে কেউ কেনাকাটা করতে চাইত না, কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন অনলাইন থেকে কেনাকাটা করছে। অনলাইন থেকে কেনাকাটা করা হচ্ছে মোবাইল ফোনে কয়েকটা বাটনের খেলা। আপনি যদি এই ডিজিটাল জোয়ারে আপনার ব্যবসার তৈরি ভাষাতে না পারেন তাহলে নিশ্চিত আপনি পিছিয়ে যাচ্ছেন। খুব বেশি দূরে নয়, একসময় মানুষ তাদের দৈনন্দিন সব কেনাকাটাও অনলাইন থেকে করবে। বাজারে গিয়ে ভিড়ের মধ্যে, গরমের মধ্যে কষ্ট করে আসা যাওয়া, সময় নষ্ট, পরিশ্রম সবকিছুর একসাথে সমাধান পেয়ে যাচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করে। তাছাড়া বাংলাদেশে যেখানে খুশি বসে যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো কিছু কিনে নিতে পারছেন অনলাইনে। এত সুবিধা পাওয়ার পরেও কেন মানুষ কষ্ট করতে যাবে? আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে দয়া করে ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধাগুলো আরেকবার পড়ে আসুন। বুঝে যাবেন ব্যবসায়ীদের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কী। এছাড়া আপনি যদি একজন ডিজিটাল উদ্যোক্তা হয়ে থাকেন, যেমন ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করছেন বা ইউটিউবের মাধ্যমে বিক্রি করছেন, সেক্ষেত্রে খুব ভালো করে ডিজিটাল মার্কেটিং জেনে আপনি সহজেই আপনার ব্যবসাকে আরও কয়েকগুণ বড় করে ফেলার সুযোগ পাচ্ছেন। আপনাকে শিখতে হবে অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।